मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल लाभली बैनार्जी। और आज हलो शनिवार एकादशी। अनेक दिन पर चले एसेছি। सबाई केमन आछो बोलो? आमी भालो आछि। और आज के एसेছি তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব ঘুরতে। তো আমি যাব, আমার একটা কাজ আছে, আর তোমাদেরকেও সেখানে নিয়ে যাব, সেটা মন্দিরটা দর্শন করাবো। তো তার জন্য আমি আগে ঘুম থেকে উঠেছি এখন। আর আজকে আছি আমি মায়ের বাড়িতে, যেহেতু বাবানের এই সামার ভ্যাকেশনে ছুটি পড়েছে, তাই জন্য কদিন ধরে খুব ধরেছিল যে চলো দিদির বাড়ি গিয়ে দুদিন থাকি, তাই তার জন্য আমি এসেছি। তো যাই হোক, আমি এখন স্নান টান করে রেডি হয়ে নিই, দেন তোমাদেরকে নিয়ে যাবো যে আমি কোথায় যাচ্ছি দেখাবো। তো দেখানোর জন্যই আজকে আমার ব্লগে আসা। তো চলো আমি গিয়ে স্নানটা করে নিই। যে আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি যেখানে, চলো তোমাদের ওখানে গিয়ে দেখাবো যে আমি কোথায় এসেছি আর কেন বা এসেছি। চলো আমি যাচ্ছি, বেরোচ্ছি, চলো। হ্যাঁ দাদা, এই যে মন্দিরটায় এসেছি, আমি নামিয়ে দিয়ে পুরোটা দেখাচ্ছি। আমরা এখন টোটোতে আছি, চলুন আপনাদেরও দেখাই সুন্দর এই মন্দিরটা, পরিবেশটা। বাবা অনেক ভিতরে, এই যে শ্রী শ্রী রাধা মাধব মন্দির। আরে তো একাদশীতে প্রসাদ খাবে না তো? যারা একাদশী করে না তারা খাবে। ভেতরটা দেখাচ্ছি, ভেতর পজিশন। জয় জগন্নাথ, জয় রাধা মাধব, জয় শ্রীকৃষ্ণ। প্রচুর মানুষের ভিড় এখানে। এই কাজ হচ্ছে রাধা মাধবের দর্শন করা। শ্রী রাধা কৃষ্ণ। এখানে এসে বসে আছি। আমরা কি করতেছি? দীক্ষা নিতে এসেছি আমরা, তার জন্য বসে আছি। এটা তো কিছুটা দেখিয়েছি, আর কিছুটা দেখানো হয়নি। অনেক লোকের ভিড় এখানে, প্রচুর ভিড়, আর প্রচুর মানুষ এখানে দীক্ষা নেওয়ার জন্য এসছে, দীক্ষা নিবে বলে। এই যে চলছে এখানে রাধা মাধবকে তো আগেই দেখালাম। আমরা এখানে বসে আছি। এই যে আমাদের আজকে দীক্ষা হলো এখান থেকে। বান্ধবী এখানে টাকা, আর এই যে বান্ধবী। হ্যালো বন্ধুরা, তাই বলবে জানিস? হ্যালো বন্ধুরা বলো, আমি আজকে মন্দিরে এসেছি। তো এখানে আমরা এখন প্রসাদ খেতে বসেছি। তো দেখাচ্ছি এখানে প্রচুর লোকের ভিড় আজকে একাদশী বলে। দেখুন সেটা, এখানে সবাই এখানে প্রসাদ গ্রহণ করার জন্য বসেছেন কমলে খুবে। আর ওখানে এখনো দীক্ষা দেওয়া চলছে। আজকে যেহেতু একাদশী বৈশাখ মাসে, তাই জন্য সবাই এখানে প্রচুর ভিড় হয়ে গেছে, চলছে সেই কাজ। বাপ্পা ফোন করেনি আর প্রসাদ আমরা প্রসাদ গ্রহণ করবো। দেখি কি প্রসাদে দিচ্ছে, তখন আবার আপনাদের দেখাবো। দিয়ে দিয়েছে, খাবার এখনো দেয়নি, দেখে দেখে খাবার প্রসাদ দিচ্ছে, চলছে দেওয়া। দিয়েছে কাউনের খিচুড়ি আর তরকারি। কাউনের খিচুড়ি খাওয়া হচ্ছে। গরুর গোশালা, অনেক গরু রয়েছে। আর এখানে একটা ভালো সিস্টেম দেখলাম যে গরুতে কি সুন্দর ফ্যান চালিয়ে দিয়েছে, ঠান্ডায় গরুগুলো বসে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর একাদশীর খাওয়া দাওয়া শেষ হলো। আর এখন একটু বাইরের মন্দির প্রাঙ্গণটায় দাঁড়িয়ে এদিক ওদিক করছি। একবার দেখিয়ে দিই আপনাকে, এখানে রয়েছে গোস্বামী প্রফুল্লচন্দ্র সান্যালের মূর্তি। আর এখানে
চৈতন্যদেব মহাপ্রভু সবই রয়েছে। মন্দিরটা তার খুবই সুন্দর জায়গা। আর এখানে রয়েছে জয়শ্রী রাধা মাধবের বেদি, স্নান বেদি। এই হচ্ছে গোটা মন্দিরটা। ভালো করে ভিডিও নেই। কত রাধাকৃষ্ণ আছে দেখেছিস? কত যারা পারে না হয়তো তারা এসে দিয়ে দেয়। এর প্রাঙ্গণটা এতটাই ঠান্ডা আর এতটাই সুন্দর, পুরো মনটা শান্তি হয়ে যাওয়ার মতো একদম পরিবেশ। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। দেখা যাক, আমরা বেরোচ্ছি মন্দির থেকে, ভোগ গ্রহণ করা তো হলো। এবার আমরা বাড়ির দিকে যাই, দেখি যদি টোটো কিছু পাওয়া যায়। দেখা যাক, এখন সবই তার ইচ্ছা, রাধা মাধবের ইচ্ছা। তো চলো। আর এখানে আরেকটা মন্দির, সেটা দেখায় একবার। একটা মন্দির রয়েছে, এটা কিসের মন্দির? ও, মহাদেব, দেবাদিদেব মহাদেব বসে আছেন। এই তিলক উঠেছে তো। গাছটা দেখাচ্ছি, এতটাই পরিবেশটা শান্ত। এটা কি গাছের ফুল, কি গাছের ফুল এটা বুঝলাম না। যাই হোক, ফুলটাও ভালো লাগছে দেখতে। পরিবেশটা পুরো মন মুগ্ধ করা, চারিদিক শান্ত নিরিবিলি, মানে খুবই ভালো লাগলো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা গাছ। এই যে সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আগে ফ্রেশ হয়ে নিলাম, মানে আগে জল তুলে স্নান করে নিলাম একটু। কালকে ভাত খেয়ে দিস। এখন স্নান করে উঠে এখন ইয়ে করবো, শুভ একটু। আর ভালো লাগছে না, একটু রেস্ট করি, তারপর দেখা যাক সন্ধ্যাবেলায় আবার কি করা যায়। তখন রেস্ট করি একটু। যে ওখান থেকে আসার পর একদম টানা শুয়ে, তখন 4টের দিক করে হ্যাঁ দিয়েছি, এসে তখন ঘুমিয়ে গেছি। আর এখন উঠলাম, এখন বাজছে প্রায় 7টা মতো। আমি এখন একটু চাটা খাবো, তারপরে আমি আবার বাড়ি থেকে যাবো। একটা হাই হচ্ছে একদম, আমার বাড়ির দিকে চলে যাবো। তো আগে আমি একটু চাটা খাই, মাকে সন্ধ্যে দিচ্ছে, সন্ধ্যেটা দেওয়া হোক, তখন চাটা খেয়ে তারপরে বাড়ি যাবো। যাচ্ছি মায়ের বাড়ি থেকে কুলফি রাস্তার দিকে এসেছিলো, তো এখান থেকে নিয়ে কুলফি খাওয়া হচ্ছে। চাটা তুলতে ভুলে গেছি, নিয়েছি। আর এবার বাড়ি যাই, কাজ শেষ। বাড়িতে গিয়ে এবার দেখা হচ্ছে। বাড়িতে গিয়ে ব্যাগপত্র রেখে এখন এসেছি গোপীনাথের আখড়ায়, যেখানে পৌঁছে আসি। তো আখড়ায় শ্রীকৃষ্ণ রাধা মাধব গোপীনাথ দর্শন করাচ্ছি চৈতন্যদেব। আর এই যে দর্শন করে অনেক কৃষ্ণ রয়েছে, এদিকে চৈতন্যদেব রয়েছে। আর ওখানে শ্রীকৃষ্ণের একটা এখানে করেছে প্রসাদের লাইন। সন্ধ্যেবেলা এখানে প্রসাদ দেওয়া হয়, লাইন করেছে সবাই গোপীনাথকে দর্শন। প্রসাদ দেওয়া এসেছি। আর চলে এসে জামাটামা ছাড়লাম মন্দির থেকে এসে। জামাটামা ছেড়ে এখন যাবো লুচি বানাতে। তো তার আগে আমি রাধাকৃষ্ণকে একবার দেখিয়ে দিই। আমি রাধাকৃষ্ণ নিয়েছিলাম, যেহেতু ব্লগ অনেকদিন নেওয়া হয়নি, তা দেখানো হয়নি। আর আমি এখন একটু জল মিষ্টি দিলাম, যেহেতু আমার লেট হয়ে গেছে, আজকে বাড়িতে ছিলাম বলে। তো এখন একটু জল মিষ্টি দিলাম, তারপরে আমি গিয়ে ইয়ে করবো, লুচি বানাবো। তো একবার দেখিয়ে দিই আমি আমাদের মন্দিরটা। রাধাকৃষ্ণ, এই যেখানে সব ঠাকুর রয়েছে, মহাদেব রয়েছে, বজরংবলী রয়েছে, জগন্নাথ রয়েছে, আর এদিকে আছে সিদ্ধিদাতা গণেশ আর মা লক্ষ্মী। এই হলো আমার মন্দির, আর এই হলো আমার রাধাকৃষ্ণ। আর এই যে লুচি ভেজে নিচ্ছি। এসে ইয়েতে ঢালো, ইয়েতে প্যাকেট থেকে কোটোতে ঢালো, জায়গাতে বাটিতে ঢালো। লুচি ভাজা হচ্ছে আজকে, এই গরম আর লুচি ভাজা ভেজে তুলছি। আজকে একটু তরকারি করেছি।
আজকে একাদশী বলে ওরা লুচি খাবে। ছেলে যেহেতু পরীক্ষা হয়েছে 1 বছর একাদশী করছে, আর ওর বাবাও করে, আমিও করি। ওদেরকে লুচিটা আগে ভেজে দিই, তারপরে সেই কাজটাই চলছে এখন। আর এদিকে আলু চচ্চড়িটা একবার দেখাই, সাদা আলুর তরকারি করেছি সাদা তেল দিয়ে, দেখাই সেটাও। এই যে সাদা আলুর তরকারি, আর মা পানির পাঠিয়েছে, খাওয়া হবে এবার। এগুলো আমি ভেজে নিই। ওদের খাবার বেড়ে দিলাম, পনির আর সাদা আলুর তরকারি, ওরা খাক, আমি তারপর পরে ভেজে দিচ্ছি। চ নিচ, এই যে আর মিষ্টি না হয়েছে ঘরে, চল 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 নিয়ে চল, বাবাকে দে, ওটা বাবাকে দে, চল চল নিয়ে চল নিয়ে চল, আবার কি দিব। মিষ্টি মিষ্টি দিয়ে সব খা। তো এই যে এদিকে চলছে খেলা টিভিতে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজছে হলো 10:30। আমি গাটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে এলাম, আর এখন খেলা শেষ হওয়া অবধি, তারপরে শোটাও হবে। তো আজকের মতো ব্লগটা এটুকুই থাকলো, আর অনেকদিন পরে ব্লগ আপলোড করছি, বড় ব্লগ। তো সবাই অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক অ্যান্ড কমেন্ট। আশা করি সবার আজকের ব্লগটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। সবাইকে টাটা, গুড নাইট।